গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি বানালাম ধনেপাতার পকোড়া, খিচুড়ি আর সাথে নিয়েছিলাম বাটার। প্রথমে কুচি করা ধনেপাতা নিলাম, একটা বাটিতে নিয়ে তাতে বেসন অ্যাড করলাম, দিলাম নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর অল্প একটু জল নিয়ে ধীরে ধীরে ডো বানাতে থাকলাম। ডোটা কিন্তু খুব অল্প জলে বানাতে হবে, তা না হলে নরম হয়ে গেলে পকোড়াটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হবে না। শেষে দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা। ধনেপাতার পকোড়া খেতে আমার ব্যাপক লাগে। ওদিকে ওভেন অন করে তাতে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। এদিকে দেখলাম যে আর একটু বেসনের প্রয়োজন, তাই পরিমাণ মতো অল্প আর একটু বেসন নিলাম, ওতে আর একটু নুন অ্যাড করলাম। তারপর ভালোভাবে আবার পুরো মিশ্রণটা মাখাতে থাকলাম। এইভাবে মাখাতে মাখাতে একটা সুন্দর হার্ড ডো বানালাম। আপনারা দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব মজাদার। ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম তেলে আমরা অল্প অল্প ব্যাটার নিয়ে পকোড়ার শেপে ধনেপাতার মিশ্রণটি তেলে ঢালছি। আমরা মাঝারি আঁচে পকোড়াগুলো ছাড়তে থাকবো এবং ধীরে ধীরে ভাজতে থাকবো। এতে ভেতরটাও সুসিদ্ধ হবে আর বাইরেটাও ক্রিস্পি হবে। কিন্তু যদি আমরা হাই আঁচ দিই তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার যদি লো আঁচে করি তাহলে পকোড়াটা নরম হয়ে যাবে, ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হবে না, কারণ পকোড়া থেকে জল ছেড়ে ময়েশ্চার বেরিয়ে যাবে। ধীরে ধীরে পকোড়াটা হতে থাকছে। আপনারা দেখুন বন্ধুরা, ধনেপাতার পকোড়া কিন্তু ব্যাপক টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আমরা ধীরে ধীরে পকোড়াটা ভাজতে থাকছি। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। অল্প একটু সময় নিয়ে পকোড়াটা ভাজতে হবে। ওদিকে কুকারে তৈরি হচ্ছে খিচুড়ি। খিচুড়ি মানে গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে 2 গ্লাস জল অ্যাড করেছি, আর তাতে দিয়েছি 2 চা চামচ নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ব্যাস, সিম্পল। এদিকে পকোড়াটা একবার ফ্রাই হওয়ার পর আবার আমরা ডাবল ফ্রাইংয়ে বসালাম। এতে কিন্তু ভীষণ টেস্টি, ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়। যাকে পকোড়া ভাজা চলছে, আপন মনে তেলও ডান্স করতে লেগেছে। কি সুন্দর বাবল দেখা যাচ্ছে। আপনারা দেখুন বন্ধুরা এবং এনজয় করুন। যাকে পকোড়া আমার ভাজা হয়ে গেল। ধীরে ধীরে ভাজা কমপ্লিট হলে আমরা একটা বাটিতে পকোড়াগুলো তুলে নেব। আপনারা কে কে খাবেন বন্ধুরা চলে আসুন, সবারই ইনভাইটেশন রইল। পকোড়া ভাজা প্রায় শেষের পথে। কিছু কিছু বড় বড় সাইজের পকোড়া বানিয়েছি। এগুলো ভাজা কমপ্লিট হলে আমরা একটা বাটিতে তুলে নেব। ওদিকে খিচুড়ি, সেও তার আপন মনে চলেছে, আর এদিকে পকোড়াও ধীরে ধীরে ফ্রাই হচ্ছে। ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়, ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয় এবং গোল্ডেন সুন্দর একটা কালার আসে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পকোড়াটা ভাজছি।
এখন পকোড়া ভাজা প্রায় শেষের পথে। এরপর একটা ঝাঁঝরি নিয়ে আমরা একটা বাটিতে পকোড়াগুলো তুলে নিলাম। এরপর অল্প আরেকটু যে ব্যাটার ছিল তা দিয়ে আমরা মিনি পকোড়া বানাচ্ছি। বানাতে বানাতে খিদেটাও ভীষণ রকম পেয়ে গেছে, কিন্তু কি আর করা যায়, একটু তো ওয়েট করতেই হবে, তা না হলে তো আর ভালো ভালো খাবার খাওয়া যাবে না। যাকে ওয়েট করছি, কিছু করার নেই। পকোড়া ভাজা চলছে, কখন যে খাবো বুঝতে পারছি না। যেগুলো বড় সাইজের পকোড়া ছিল সেগুলো ভাজা প্রায় শেষের পথে। মিনি পকোড়াগুলো কিছুটা সময় নেবে, মিনি বাসের মতো। ধীরে ধীরে ওগুলো ফ্রাই হচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আমরা পকোড়াগুলো ধীরে ধীরে বাটিতে তুলে নেব। মোটামুটি কালার চেঞ্জ হলেই বোঝা যায় পকোড়া ভাজা হয়ে এসেছে। ইয়েলো থেকে গোল্ডেন ব্রাউন কালার আসে। আপনারা দেখুন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভিডিওতে যদি কিছু মডিফিকেশন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব সুন্দরভাবে পরিবেশনের জন্য। যাকে পকোড়াগুলো ডুবো তেলে আপন মনে সাঁতার কেটে চলেছে। সাঁতার কাটছে তো কাটছেই, ওদের স্নান আর শেষ হচ্ছে না। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর ওরাও মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। তখন আমি আগে যে পকোড়াগুলো ভেজেছিলাম সেগুলো আবার ডাবল ফ্রাই করে নিলাম। কিছুক্ষণ ফ্রাই হতে থাকলো। তারপর ধীরে ধীরে একটা একটা করে পকোড়া আমরা বাটিতে তুলে নেব। খুব বেশি ফ্রাই করলে পুড়ে যাবে, তাতে টেস্টটা একদম বাজে আসবে। ঠিক এইরকম একটা লালচে কালার এলে পকোড়াগুলো তোলা শুরু করতে হবে। এখনো পকোড়া ভাজা চলছে, ধৈর্য ধরে থাকছি, একটা একটা করে তুলছি। এগুলো কতটা সিনেমাতে অ্যাডের মতো, ধৈর্য ধরে বসে বসে দেখতে হবে ভালো সিনেমা দেখার জন্য। সেই রকমই ভালো কিছু খাওয়ার জন্য ধৈর্য ধরে ওয়েট করতেই হবে। সমস্ত পকোড়া বাটিতে তোলা হয়ে গেল। আপনারা দেখুন বন্ধুরা, কি সুদৃশ্য হয়েছে, তাই না? বেশ ইয়াম্মি লাগছে। হলো, পকোড়া ভাজা কমপ্লিট হলো, এদিকে খিচুড়িও কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের খাওয়ার পালা। প্রথমে পরিবেশন করব। খিচুড়িটা থালাতে ঢালছি। ঠান্ডা হতেও একটু সময় লাগবে, বেশ গরম গরম খিচুড়ি। ওপরে একটু বাটার অ্যাড করে দিলাম। তারপরে পাশে সাজিয়ে নিলাম ধনেপাতার পকোড়া। কিন্তু এতগুলো পকোড়া আমি খাবো কি করে, এটা ভেবে আবার দুটো পকোড়া আমি তুলে দিলাম।
এরপর খেতে বসে গেলাম, খাওয়া শুরু করলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেতে খেতে বকবক করে যাচ্ছি। টাটা।